الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرث وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعين بالخلق الأول
بل هم في لبس من خلق جديد إلى آخر السورة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وعن تميم الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين والنصيحة. قلنا: لمن يا رسول الله؟ قال: لله ولكتابه ولرسله ولأئمة المسلمين وعامتهم. রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল প্রশংসা, যাবতীয় তারিফ, হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে এই পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ জায়গাসমূহের মধ্যে অন্যতম একটি জায়গা আল্লাহ তাআলার মসজিদে এসে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি থেকে দুটি কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সময়ে উপস্থিত করেছেন। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, যিনি এই পৃথিবীতে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করার জন্য, যিনি মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন এবং আমাদেরকে সুন্দর একটি দিন দিয়ে গেছেন, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ বর্ষণ করবি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আপনাদের সামনে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে থেকে মুসলিমের একটি হাদিসটি বুখারীতে, আবু দাউদে এবং নাসাইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। একটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ এ সম্পর্কে আজকে আমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে যে বলিনি দু একটি কথা, যেহেতু আমি আপনাদের মাঝে নতুন, বয়সের দিক থেকে ছোট, এলেম কালামের দিক থেকে ছোট, তাই কথাবার্তায় যদি ভুল হয় সেটা স্বাভাবিক হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোরআন সুন্নাহ থেকে হয় তাহলে অবশ্যই যেন সেটা আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে চিত্র দেখে মনে হচ্ছে সবাই শিক্ষিত এবং সবাই দ্বীন ইসলাম খুব ভালোভাবেই মানেন। তা আমি কোথাও গেলে তারপরও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেন যে, নবী আপনি স্মরণ করিয়ে দিন, কারণ স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদের কী হয়, মুমিনদের উপকারে আসে। তো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, গতানুগতিকভাবে আমরা যেরকম অনেকে সলাতে এসে সলাত পড়ে চলে যাই, আমার সলাটটা হলো কি না সেটা অনেকে খেয়াল করে না। সলাটটা এখন বর্তমানে আমাদের কাছে একটা আদাতন, অভ্যাসগত অনেকের ইবাদতে পরিণত হয়ে গেছে। ফলে সলাত আদায় করা পরে আবার মসজিদ থেকে চলে যায়, আমার পরিবর্তন আসছে না। ঠিক তদ্রূপভাবে আমরা অনেক মুসলিম রয়েছি বাংলাদেশে, যারা মসজিদে জুমার দিনে আসি আবার চলে যায়, কিন্তু এই জুমার দিনে খতিব সাহেবগণ আমাদেরকে কি দিচ্ছেন সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। যদি জিজ্ঞেস করি যে গত সপ্তাহে খতিব সাহেব কী আলোচনা করেছেন, সেটাও অনেকে বলতে পারি না। তাই আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যে উদ্দেশ্য নিয়ে খুতবা শুনতেন, সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা খুতবা শুনি তাহলে আমাদের সমাজ, আমাদের এই যুগটা হবে কি ইসলামী যুগ এবং স্বর্ণোজ্জ্বল যুগ ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরও একজন সাহাবী, ওনারা যখন, বিশেষ করে আওয়ালি, আপনারা যারা মদিনায় গেছেন, বর্তমানে মসজিদ নববীর মিম্বার বরাবর সোজা সামনে আওয়ালি এলাকা, যদিও আওয়ালি বলা হয় চারপাশের শেষ প্রান্তের এলাকাগুলোকে। তো এই আওয়ালিতে যখন তিনি থাকতেন, তো প্রতি ওয়াক্তে বা প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির আসা কি সম্ভব হতো না। তো সেই জন্য তারা পালা করে নিতেন যে আজকে তুমি গিয়ে যা শুনবে সেটি আমার কাছে এসে বলবে, আগামীকালকে আমি গিয়ে যা শুনবো সেটি কি পরের দিন বা ওই দিন এসে তোমাকে কি আমি বর্ণনা করব। এইভাবে তাদের ভিতরে একটা জ্ঞান শিক্ষা করা একটা স্পিচ ছিল, একটা প্রতিযোগিতা ছিল, একটা স্পৃহা ছিল, ইচ্ছা ছিল, যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী হওয়ার পরেও কিন্তু এই পৃথিবীর অর্ধজাহানের বাদশা হতে পেরেছিলেন। আমরা অনেকে চিন্তা করি আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের পক্ষে তো দিন শিক্ষা অনেক কঠিন বিষয় না।
দিন শেখাটা খুব কঠিন বিষয় নয়। আপনি আমি যদি প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত পাশাপাশি যে আপনার তর্জমা হাদিস একটু পড়ি, আর প্রত্যেক সপ্তাহে জুমার খুতবাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে আপনার আমার পক্ষে কি একজন সত্যিকার অর্থে যে আলোকিত মানুষ, সেই আলোকিত মানুষ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। এই যে ভাইয়েরা একটু যারা অনেকে এসে একটু বসে পড়েছেন ঢেলাইতে, অনেকে ঝিমুঝুম বাপ, আমার যদি খুতবা খারাপ হয় শুনেন না, ঘুমায়েন। কিন্তু আগেই যদি ঘুমিয়ে যান তাহলে একটু খারাপ লাগে। যে একটু মনোযোগ দিয়ে শুনবেন যেন কি বলতেছে ইমাম সাহেবগণ, যেন সেটা আমি নিজে পালন করতে পারি, এবং আমি আজকে এটা বাড়িতে গিয়ে যেন আমার পরিবারের কাছে বলতে পারি। এখানে মহিলাদের ব্যবস্থা আছে কি? নাই। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি শীঘ্রই মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা বাড়িতে গিয়ে কথাগুলো বলি, যেন তারাও উপকৃত হতে পারেন। কারণ মহিলারা হচ্ছে সমাজের অর্ধেক, তাদের যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমাদের সমাজ ইনশাআল্লাহ আরও সামনে এগিয়ে যাবে। তো যাই হোক, আমরা মূল কথাতে আসি। সেটা হচ্ছে এই যে এখন আপনাদের এই মসজিদে মাশাআল্লাহ টাইলস করা, হ্যাঁ, ফ্যান আছে, হয়তো কিছুদিন পরে এসিও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে থেকে 20-30 বছর আগে একটা ধনী লোকের বাড়িতে বাদ দিলাম, একটা গরিব মানুষের বাড়িতে যদি যেত তাহলে একটা ডিম নিয়ে আসতো। আপনারা যারা অনেকে ছোট এখানে আছে এরা বুঝবে না। একটা ডিম নিয়ে আসতো বা ভালো একটা মাছ রান্না করতো। আর যদি একটু ধনী লোকের বাড়িতে যেত তাহলে একটা মুরগি বা ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করতো। আর বর্তমানে যদি কেউ কারো বাড়িতে দাওয়াত দেয়, যদি একটু ধনী হয় বা একটা ডাল ভাতের দাওয়াত, তাহলে কমপক্ষে টেবিল ভরা থাকে। আর যদি গরিব মানুষও থাকে তাহলে তার বাড়িতে একটা মুরগি থাকে, পাশাপাশি একটা মাছ থাকে। স্বাভাবিক আর কি কথাটা। তো আজকে মানুষ এখন আপনাদের এই যে সামনে দিয়ে মেট্রো রেল হয়েছে, মানুষ এখন উন্নতির খাতিরে অনেক দূর এগিয়ে গেছে, তারা মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু তৎকালীন সময়ে মানুষের মনে যে শান্তি ছিল, এখনকার মানুষের মনে কি সেই শান্তিটা আছে? এখানে আমাদের যারা মুরব্বীরা আছেন বলতে পারবেন যে ওই সময়ে আপনাদের অনেকের বাড়িতে ফ্রিজ ছিল না। এখন তো আপনি বের হয়ে গিয়ে ফ্রিজ থেকে একটা ঠান্ডা কিনে খেতে পারতেছেন। ওই সময় কারো বাড়িতে ফ্রিজও ছিল না। বড় বড় রাজা বাচ্চারা তারা এই কলস থেকে একটু পানি ঢেলে ঢেলে খেত। ওইটাই সাধারণ মানুষেরা দূর থেকে দেখতো, রাজা বাচ্চারা কত সুন্দর, কত শান্তিতে খায়। এখন একটা গরিব মানুষের বাড়িতেও ফ্রিজ আছে, কিন্তু এত কিছু থাকার পরও মনের ভিতরে শান্তি নেই। কারণ ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন। কোনো কাফের, বেঈমান, মুনাফিকের অন্তরে প্রশান্তি আসে না, সে যত বড় ধনী হোক না কেন। তো আমার মনে হয় যে আমাদের ইমানের দিক থেকে ঘাটতি এসে গেছে। যেহেতু আমাদের অন্তর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। অন্য হাদিসের ভাষায় যদি আমরা বলি, মুসলিমের হাদিসটি এসেছে যে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জেনে রাখো, মানুষের অন্তরে বা মানুষের শরীরে এরকম একটা মাংসপিণ্ড রয়েছে, যদি সেটা সুস্থ থাকে তার পুরো শরীরটাই সুস্থ থাকে, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো বডিটাই কি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কি মানুষের অন্তর। এই অন্তর আপনার যদি নষ্ট হয়ে যায় তাহলে শান্তিও কি বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর পরকালে যদি আপনারা যেটা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি উপস্থিত হয়, কেউ যদি কলবুল সালিম, শিরিক মুক্ত, বিদাত মুক্ত অন্তর নিয়ে উপস্থিত হতে পারে, তাহলে সেই ব্যক্তির জন্য কি পরকালে জান্নাত রয়েছে। তো যে কথাটা বলতেছিলাম, এই যে অন্তর, এইটাকে ভালো রাখার জন্য অনেকগুলো সিফাতের দরকার, গুণাবলীর দরকার। আজকে আপনাদের সামনে মাত্র কয়টা গুণাবলী আলোচনা করব? মাত্র একটা। কয়টা? একটা গুণাবলী ইনশাআল্লাহ আলোচনা করব। সেটা হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা, এক ভাই আরেক ভাইয়ের ভালো চাওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভালো চাইবে, এটাই হলো দ্বীনদারিতা। যে হাদিসটি আপনাদের সামনে প্রথম পাঠ করেছি, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা। অন্য রিওয়ায়াতে যেটা আবু দাউদ, নাসাঈর বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বললেন যে আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা, দীন ওয়ান নাসিহা। যে কল্যাণকামিতাই হচ্ছে দিন, কল্যাণকামিতাই হচ্ছে দিন, কল্যাণকামিতাই হচ্ছে দিন। কুলনা লিমান হিয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, যে এই নাসিহা এটা কার জন্য হবে? কল, তখন তিনি বললেন লিল্লাহি, এটা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওলি কিতাবিহি, তার কিতাবের জন্য। ওলি রসুলিহি, তার রসুলদের জন্য। ওলি আইম্মাতিল মুসলিমিন, এবং সকল মুসলিম নেতাদের জন্য।
ওয়া আম্মাতিহিম এবং সকল সাধারণ জনগণের জন্য। উলামায়ে কেরাম এই হাদিস সম্পর্কে বলেছেন যে পুরো দিনের যতগুলো কথাবার্তা রয়েছে তার সার সংক্ষেপ কথা হচ্ছে এটা। তার সার সংক্ষেপ কথা কি? এটাই যে আদ-দীন ওয়ান নাসিহা। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন রাসূলকে অনেকগুলো আপনার শ্রেষ্ঠত্বমূলক গুণাবলী দেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে অল্প কথা বেশি অর্থ, অল্প কথায় বেশি অর্থ, যেটাকে আরবিতে বলে জাওয়ামিউল কালিম। তো এই কথাটার মাধ্যমে তিনি বললেন যে লিল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নসিহা। এটা আবার কিসের? সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার জন্য যেইভাবে যে তাওহীদগুলো রয়েছে সেগুলো জানবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের দাবি অনুযায়ী কি আমরা আল্লাহ তাআলাকে মানব। তো যাই হোক, এই দিকে আমার আলোচনা আমি শেষের দিকে আলোচনা করব। তারপর হচ্ছে কি অলি কিতাবিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এতে ভিতরে কি কোনো সন্দেহ নেই, এটা মানব জাতির জন্য হেদায়েত। এইগুলো হচ্ছে আল্লাহ কিতাবের জন্য নসিহা। তা রসুলদের নসিহা মানে কি? রসুলদের প্রতি বিশ্বাস করা, তারা জানিয়ে এসেছেন সেটাকে সত্য বলে স্বীকার করা, তাদেরকে মনে প্রাণে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আমল করা। ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, এবং মুসলিম নেতাদের জন্য কি করবে? সাধারণ মানুষ কল্যাণ কামনা করবে। আমাদের দেশে এখন অনেকেই আমরা শুধু বদদোয়া করি, ভালো দোয়া তো করি না। যদি খারাপ করি তার জন্য হেদায়েতের দোয়া করাবো, সেটা আমাদের অন্তরে বর্ণ হয় যে এখন উঠেই গেছে। অথচ আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বিশেষ করে জুমার খুতবা বাংলাদেশে থেকেও অনেকে হয়তো যারা শুনেন, দেখবেন সেখানে অবশ্যই কি থাকে, হ্যাঁ, জুমার খুতবাতে ইমামদের জন্য দোয়া থাকে যে আল্লাহুম্মা ওয়াফিক আউলিয়া উমুরিনা আউলিয়া আহদিনা, এইভাবে থাকে। এমনকি যারা এই বছরে যারা মক্কায় গিয়েছেন দেখবেন যে প্রত্যেক দিন তারাবির সালাতে আপনার যেই বিতির সালাতের যেই দীর্ঘক্ষণ যাবত দোয়া করা হয়, সেখানে দোয়ার একেবারে শেষের দিকে এসে অবশ্যই তারা মুসলিম নেতাদের জন্য কি দোয়া করেন। কারণ তারা যদি সমাজের জন্য কল্যাণকর হয় তাহলে অবশ্যই আমাদের জন্য দিন মানা সহজ, আর যদি তারা সমাজের জন্য অকল্যাণকর হয় তাহলে আমাদের জন্য দিন মানা অত্যন্ত কঠিন। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আম্মাতিহিম, এবং সকল মুসলমানের জন্য কী করতে হবে? ও আম্মাতি, এবং সকল সাধারণ মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে। ইসলাম অত্যন্ত সুন্দর একটি ধর্ম। আমরা অনেকেই বলি, হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর দ্বারা আমরা বলে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা কোথায়? শুধুমাত্র সালাতের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, যে আমরা শুধুমাত্র রফুল ইয়াদান করব, বুকের ওপর হাত বাঁধবো, বা কোরআন সুন্নাহয় যা আছে তাই মানব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি শুধু কোরআন সুন্নাহর আদর্শ কি শুধু সালাত আর সিয়ামের ভিতরে, নাকি আমার ব্যক্তি জীবনে, আমার কথাবার্তায়, চলাফেরা, উঠা বসা সব কিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই উম্মতের জন্য সবচেয়ে কল্যাণকামী ব্যক্তি। তিনি শুধু এই কথাটা বলে থেমে থাকেন নাই, তিনি উম্মতের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি ভাবতেন যে এই আবু জাহেল, উতবা, সাইবা, এরাও তো মানুষ, এরা আমার আত্মীয়, এরা আমার প্রতিবেশী, এরা যদি জাহান্নামে যায় তাহলে তো আমার জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে বিভিন্ন কথার মাধ্যমে সরাসরি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুপ করে থাকেন নাই। তিনি ছিলেন তাদের প্রতি সবচেয়ে বেশি কল্যাণকামী, উম্মতের প্রতি সবচেয়ে কল্যাণকামী। আপনারা জানেন যে আবু জাহাল, হ্যাঁ, যে আবুল হাকাম, পরবর্তীতে আবু জাহাল বলা হয় তাকে, এই আবু জাহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত দেওয়ার পরে বলছেন যে না, আবু জাহেল যেহেতু আমাকে কষ্ট দিচ্ছে, আমি আর আবু জাহেলের কাছে যাব না। এরকম হয়েছে? হ্যাঁ, বর্তমানে আমাদের কি হয়, আমরা একজনকে যদি বুঝাতে যাই যে বা এটা সঠিক দিন বা এইভাবে আপনি মানেন, এটা আমাদের জন্য উচিত, আমাদের ভিতরে একটা উগ্র ভাব এসে পড়ে। বিশেষ করে বর্তমানে আমরা যারা সহিহ আকীদার ভিতরে আসার চেষ্টা করতেছি, আপনারা একটু সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। ওই যে পিছনে লোক দাঁড়িয়ে আছে, তো আপনারা একটু সামনে আসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে সোজা হয়ে বসেন। তো বলতেছিলাম যে বর্তমানে আমরা যারা রয়েছি একটু দিনের দাওয়াত দিতে চাই, আমাদের ভিতরে একটা অধৈর্যতা, একটা অস্থিরতা ভাব কাজ করে। না, আমার ভিতরে তার জন্য মায়া থাকতে হবে, দয়া থাকতে হবে। এই যে সে বিদআত করতেছে, সে তো জাহান্নামে যাবে, কারণ সে তো বিদআত করার কারণে তওবাটা পর্যন্ত তার ভাগ্যে জুটবে না। কারণ সে তো বুঝতেছেই না যে বিদআতটা এটা যে একটা পাপ, বিদআতটা যে একটা দলালা, পথভ্রষ্টতা, এটা সে বুঝেই না। সে তো এটা মিষ্টি মনে করে খাচ্ছে, যা কত সুস্বাদু, কত সুস্বাদু, সে তো এটা ইবাদত মনে করেই করতেছে। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের প্রতি অত্যন্ত কল্যাণকামী ছিলেন বিদায় তিনি তাদের কাছে বারবার দাওয়াত নিয়ে গেছেন। আপনারা জানেন যে বুখারী যে লম্বা চড়া হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি তো জানোই তোমার সম্প্রদায়ের লোকেরা আমাকে কতই না কষ্ট দিয়েছে। বিশেষ করে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ওই দিন যেদিন ইবনু ইয়ালিলের কাছে আমি গিয়ে দাওয়াত পেশ করি আর সে আমাকে প্রত্যাখ্যান করে। তখন আমি অত্যন্ত কষ্ট পেয়ে একেবারে চিন্তায় নিমজ্জিত হয়ে আমি বসে থাকি। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও তুমি গিয়ে মুহাম্মদকে বলো যে যদি পাহাড়ে ফেরেশতা পাঠায় তিনি যা চান সেই পাহাড়ে ফেরেশতা তাই করবেন। পরবর্তীতে জাবালুল মালাকুল জিবাল যে পাহাড়ে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানোর পরে তিনি তাকে আহ্বান করে বললেন যে ইয়া মুহাম্মদ ইন শি'তা আন উদবিকা আলাইহিমুল আখশিবাইন, হে মুহাম্মদ তুমি যদি চাও তোমার এই জনপদের অধিবাসীরা যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিতে, তাহলে আন উদবিকা আলাইহিমুল আখশিবাইন, আমি তাদের উপরে এই যে পাথরের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই। আপনারা যারা গেছেন রাঙামাটিতে অথবা আপনার কি বলা হয় সাজেক বা বান্দরবন, ওই সকল পাহাড় আর ওই পাহাড় কিন্তু এক না। ওই সকল পাহাড় হচ্ছে আপনার কি বলা হচ্ছে এটা আঠালো মাটি বা রঙিন মাটি যেগুলো আছে, আর আকসাব হচ্ছে একেবারে পাথর মতো শক্ত, একেবারে ড্রিল মেশিন দিয়ে কাটলো মনে হচ্ছে একেবারে আগুন ধরে যাবে এরকম পাথর, শক্ত পাথরের পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন আপনি যদি বলেন এই আকসাবাইন এই দুইটা পাহাড় চাপা দিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে দেন করেন এরকম। হ্যাঁ, আমাদের দেশে এখন অনেকে আমরা বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রাখি কিসের জন্য, যে একটু সমস্যা হইলেই সাইজ করে দেব, একটু সমস্যা হলে কি তাকে জায়গা মতো দিয়ে দিব। এই যে এখন বর্তমান বেশিরভাগ মানুষের এই অবস্থা। হ্যাঁ, তাদের চিন্তাধারাটাই হচ্ছে এমন যে আমাকে ক্ষমতা অর্জন করতে হবে, সমাজে বুক ফেলেও চলবো, আমি যখন যেটা ইচ্ছা সেটা করব, বাধা আসলে পরে সেটাকে আমি আমার পাওয়ারের দ্বারা সেটা অন্যায়ভাবে আমি কি করব, জুলুম করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই হিসেবে কত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, তিনি ইচ্ছা করলে তার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তো করেন নাই, বরঞ্চ অন্য মুসলিমের অসংখ্য হাদিসের ভিতরে এসেছে যে ইখতাবাতু দোয়াই, আমি আমার দোয়াটা কি করেছি গোপন রেখেছি, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশ করার জন্য কি করব, দোয়া করব, সেই জন্য আমি এটাকে গোপন রেখেছি, লুকায়িত রেখেছি। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআন, যে বরং আমি আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে এমন একটি বংশধরকে, এমন একটি সম্প্রদায়কে তৈরি করে নেবেন, এমন একটি সম্প্রদায়কে বের করে নিয়ে আসবেন, মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআন, যারা এক আল্লাহ তাআলা ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটুকু কল্যাণকামী ছিলেন, আর আমরা কোথায় রয়েছি? হ্যাঁ, বড় দাড়ি টুপি পরলেই আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায় না, বড় তাহাজ্জুদ গুজার হলেই একেবারে যে আমি আল্লাহ তাআলা প্রিয় হয়ে গেছি তা না। যতক্ষণ পর্যন্ত না আপনার আমার অন্তরে অন্যের জন্য কল্যাণ কামনা না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারবো না। আনাস ইবনে মালিক, আব্দুল ইবনে উমর, অসংখ্য সাহাবী হাদিস থেকে বর্ণিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে মানুষ নিরাপদ। হ্যাঁ, অন্য হাদিসের ভিতরে আসছে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করে। তাহলে আপনি এই বিষয়টা খেয়াল করেন যে আমরা মনে করি যে অনেক সময় আমি তো ৫ ওয়াক্ত সালাত পড়তেই আসি, আমি তো ভালো কাজ করতেই আসি, আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক না থাকলে আমার কী হয়েছে, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক না থাকলে কী হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দ্বারা কিন্তু এটা বোঝা যায় না। আরও একটা সহজভাবে যদি আপনাদেরকে বুঝাতে যাই, এই যে ভাই ওনাকে একটু দিয়ে করুন তো, এভাবে আবারও বলছি যে আপনার ঢেলাইন দিয়ে বসবেন না, আসলেই তো ঘুমে ধরে, শান্তির জায়গা, মসজিদ আল্লাহর ঘর, শান্তির জায়গা, তো একটু যদি ঘুমাইতে না পারি তাহলে কেমন লাগে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে
যে এই যে ফেরেশতা, পৃথিবীতে ফেরেশতার সংখ্যা কত? আমাদের প্রত্যেকের সাথে দুজন মালাক থাকেন, ঠিক না? যারা আমাদের ভালো মন্দ লিপিবদ্ধ করেন। সকালবেলায় একদল ফেরেশতা আসেন, আবার সন্ধ্যাবেলায় অর্থাৎ আসর সালাতের সময় একদল ফেরেশতা আসেন। আবার আপনারা জানেন বাইতুল মামুরে আপনার প্রতিদিন 70,000 ফেরেশতারা ইবাদত করার জন্য চান্স পায়, পরবর্তীতে তারা আর কখনো চান্স পায় না। জাহান্নামের শিকল যারা টানবে, একটা 70,000 শিকল, একটা শিকল আবার কি 70,000 করে ফেরেশতা থাকবে। এরকম যদি হিসাব করেন ফেরেশতা, তাহলে কি অসংখ্য অগণিত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে সৃষ্টি করলেন? বলতে পারে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমান, রহিম, গফফার, গফুর আরও অনেক নাম রয়েছে, সেইগুলোও যেন এই পৃথিবীতে আপনার বাস্তবায়িত হয়, সেটাও ওনার একটা ইচ্ছা। তো এই জন্য রহমান, রহিম, যে দয়া থাকা, অন্যের প্রতি কল্যাণ কামনা করা, অন্যের ভালো চাওয়া, এটা অবশ্যই আমাদের জন্য আনতে হবে আমাদের চরিত্রের ভিতরে। যদি না আনতে পারি তাহলে কোনোদিনও আমরা কি ভালো হতে পারবো না। আরে মানুষ তো দূরের কথা, সেই অন্যান্য পশু পাখির প্রতি কী করতে হবে? আমাদেরকে সদাচরণ করতে হবে। আপনারা সকলেই জানেন যে মুসলিমে রয়েছে, বুখারিতেও রয়েছে, এবং মুসনাদে আহমদের ভিতরে একটা হাদিস রয়েছে। মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা হচ্ছে যে ইমরাতুন জানিয়া, জিনাকারী বা ব্যভিচারিণী মহিলা। এখানে যেহেতু বাচ্চারা আছে বারবার শব্দটা উল্লেখ করবো না। অন্য হাদিসের ভিতরে যেটা আসছে বুখারিতে, যে একজন পুরুষ, তো যাই হোক, যে একদা এক ব্যক্তি বা এক মহিলা, যেটা বললাম একটু আগে, সেই মহিলা কী করলো? রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় সেই ব্যক্তি কী হলো? তৃষ্ণার্ত হলো। তখন সেই ব্যক্তি তৃষ্ণার্ত হওয়ার কারণে কূপে নামলো। কূপে নামার পরে সেই ব্যক্তি ফাশারাই বা মিনহু, সেই কূপ থেকে পানি পান করলো। যখন সেই ব্যক্তি কূপ থেকে উঠলো, ফাইদা হুয়া কালবুন ইয়ালহাতু ইয়াকুলু সারা, তখন লোকটা যখন উপরে উঠলো, উঠার পরে দেখলো যে একটা কুকুর, সে তৃষ্ণায় কি এরকম জিহ্বা বের করে হাঁপাচ্ছে, ওয়াকুলু সারা, আর ভিজা মাটি কি চাটতেছে। যে পানি নেয়, শুকনো মাটিতে কি পানি পাওয়া সম্ভব? ভিজা মাটিগুলো চাটতেছে, এত পিপাসা বর্তমানে যে আমাদের যে অবস্থা। তো এই তৃষ্ণা, এরকম কঠিন তৃষ্ণা থাকার পরে ওই ব্যক্তির অন্তরে দয়া হলো। অথচ লোকটা কি সমাজের, আমাদের দৃষ্টিতে সবচেয়ে খারাপ না ভালো? জিনাকারী ব্যক্তিদেরকে আমরা কি ভালো বলবো না খারাপ বলবো? অবশ্যই খারাপ, অত্যন্ত খারাপ। এত নিকৃষ্ট ব্যক্তি হওয়া পরেও ওই ব্যক্তির অন্তরে দয়া হলো এই কুকুরটার জন্য, বা ওই মহিলার অন্তরে কুকুরটার জন্য দয়া হলো। তখন ওই লোকটা ওই কূপে নামলেন। নামার পরে ওই কুকুরের জন্য তার মুজায়, আমাদের যে বলা জাউরাব আর খফ, যাই হোক এইদিকে ব্যাখ্যা না, জাউরাব হচ্ছে আপনার যে চামড়ার, এই কী বলা হচ্ছে কাপড়ের মোজা, আর খফফুন মানে হচ্ছে খুফফুন, যেটা সেটা হচ্ছে চামড়ার মোজা। তো তিনি কাপড়ের মোজা না, ওই চামড়ার মোজা দিয়ে তিনি কি আপনার পানি নিয়ে মুখে করে উপরে উঠলেন, উঠে ওই কুকুরটাকে পানি পান করলেন। সুবহানাল্লাহ। ফাশাকারাল্লাহু লাহু, অতঃপর আল্লাহ তাআলা তার এই কাজটা কি হলো? অত্যন্ত খুশি হলেন, ও গফার লাহু, এবং তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে সাহাবারা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না ফিল বাহাইমি আজরুন আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে হ্যাঁ আল্লাহ রাসূল, একটা পশু, একটা প্রাণী, এগুলোর প্রতি দয়া করলেও কি আমাদের জন্য সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণীর প্রতি যদি কেউ দয়া দেখায় তার জন্য কি রয়েছে? সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা যারা হজের মৌসুমে গিয়েছেন দেখবেন যে আরাফার মাঠে সব অন্যান্য জায়গায় হাজি সাহেবদেরকে অকাতারে মানুষ পানি দিচ্ছে। সৌদি আরবের বিভিন্ন জায়গায় আপনার বাড়ির সামনে ফিল্টার দেওয়া থাকে, সেখানে মরুভূমির দেশ, পানি অ্যাভেলেবেল না, অনেক দূর থেকে আপনার সংগ্রহ করতে হয়, পানি কিনে খেতে হয়। তারপরেও ওই দেশের ভিতরে মানুষের পানির কখনো ঘাটতি পড়ে না, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে পানি চাপলেই আসে, ঢাকা শহরে ভিন্ন কথা, পানি কি চাপলেই আসে। তারপরেও আমাদের দেশে একটা ছোট বোতল আপনার কত দাম দিয়ে কিনতে হয়? 20 টাকা একটা আধা লিটার বোতল। অথচ আমরা যারা মানুষের রয়েছি শুধু মনে করি যে আমাদের সালাত সিয়াম হবে আর মসজিদের ভিতরে খালি টাইলস লাগাবো আর এসি দিব, বাস আমরা জান্নাতে চলে গেলাম। সমাজের গরিব মানুষের প্রতি দয়া দেখানোর কোনো প্রয়োজন নাই, পশু পাখির প্রতি আর দয়া দেখানোর কোনো প্রয়োজন নাই, পাড়া প্রতিবেশীর প্রতি দয়া দেখানোর কোনো প্রয়োজন নাই। অথচ দেখেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে এখনও পর্যন্ত মানুষেরা এই সমস্ত ছোটোখাটো টুকিটাকি বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আর আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে সৌদি আরবের মতো, প্রতিটা রাস্তায় রাস্তায় প্রতিটা ধনী ব্যক্তিদের আমি মনে করি যে তাদের এগিয়ে আসা উচিত, হয়তো পানির কল দিয়ে অথবা পানির ফিল্টার ব্যবস্থা করে অথবা যেভাবে হোক তাদেরকে এগিয়ে আসা উচিত। আজকে প্রায় প্রত্যেকটা মসজিদেই পানির জন্য মানে আনলিমিটেড পানি থাকা উচিত।
প্রত্যেকেই এবার সহযোগিতা করবেন। কেউ মনে করতেছেন যে ধনীরা দিবে না, আপনার আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি দিব। এইভাবে যদি আরেকজনের কল্যাণ কামনা করতে পারি তাহলে আমার অন্তরে প্রশান্তি আসবে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কল্যাণকামী ছিলেন। শুধু তাই নয়, এই ইসলাম ধর্মের অন্যতম একটা শিক্ষা, কোনো ব্যক্তি যদি প্রাণীর প্রতিও দয়া দেখায় সেটার জন্য তার কি রয়েছে? সওয়াব রয়েছে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি প্রাণীকে কষ্ট দেয় তার জন্য কি পাপ আছে না নাই? অবশ্যই আছে। বুখারী হাদিস এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে যেটি এসেছে যে দাখালাত ইমরাতুন আন্নার ফি হিররাতিন, যে একটা মহিলা, অন্য হাদিসে যেটা আসছে বানি ইসরায়েলের একটা মহিলা, তাকে কি করা হয়েছে? একটা বিড়ালের কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। সেই মহিলা কি করেছিল? তার একটা বিড়াল ছিল, রবাতাতহা, সে এই বিড়ালটাকে বেঁধে রাখতো। ফালাম তাদাহা তাকুলু মিন খসাশিল আরদ, সে ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, সে জমিন থেকে খাবে। তো এই যে ওই বেঁধে রাখার কারণে ওই বিড়ালটি কি হাত্তা মাতা জুআন, সেই বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। তো এমত অবস্থায় এই বিড়ালটা মারা যাওয়ার কারণে ওই মহিলাটা কি করা হয়েছে? জাহান্নামে দেওয়া হয়েছে। তাই ইসলাম কত সুন্দর একটা ধর্ম! ইসলাম কি অত্যন্ত সুন্দর একটা ধর্ম, কিন্তু এই ধর্মটাকে এখন আমরা এক পেশে করে একেবারে সংক্ষিপ্ত করে ফেলেছি। সালাত সিয়ামের ভিতরে নিয়ে এসেছি, জাকাতের ভিতরে নিয়ে এসেছি, সর্বোচ্চ হজ। এর বাইরে আমাদের জন্য আর কিছু করণীয়, আমাদের জন্য এত কিছু প্রয়োজন সেটা আমরা মনে করি না। যেখানে আমরা পশু পাখির প্রতি দয়া দেখাবো সেখানে আজকে আমরা মানুষকেই দয়া দেখাচ্ছি না, সেখানে আজকে মানুষকে আমরা অন্যায়ভাবে অযথাভাবে হত্যা করতেছি। আজকে যদি সত্যিকার অর্থে আমরা অন্যের প্রতি কল্যাণকামী হতাম তাহলে বাংলাদেশ 90% মুসলমানের দেশ থাকার পরেও কেন আজকে এত দুর্নীতি? আমি অনেক সময় অনেকেই সরকারের কথা বলে, আমি বলি সরকারের কথা বাদ দেন, আপনি আমি কি? আমি একজন রিক্সাওয়ালা, আজকে সন্ধ্যার পরে আমি বের হয়েছি, আশেপাশে কোনো রিক্সা নেই, বাস আমি 10 টাকার ভাড়া 50 টাকা বললাম। আমি একটি কাপড়ের ব্যবসায়ী, একজন কাপড়ের ব্যবসায়ী, হ্যাঁ 200 টাকার পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, সর্বোচ্চ 500 টাকা বিক্রি করতে পারি, 2500 টাকা বিক্রি করতেছি অ্যাভেলেবেল। এরকম এই যে টাইলস, বিভিন্ন ধরনের এই যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এগুলো খোঁজখবর নিয়ে দেখেন যে তারা 10 টাকার জিনিস কত টাকা বিক্রি করতেছে। তো যেইখানে আমাদের মানুষের প্রতি কল্যাণ দেখানো উচিত ছিল, মানুষের ভালো চাওয়া উচিত ছিল, সেখানে উল্টো আমরা কি করতেছি? তাদের ক্ষতি করতেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তরে কিভাবে শান্তি দিবেন? কিভাবে আমরা শান্তি অর্জন করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে শান্তি দেন। আপনারা একটু চাপিয়ে বসেন, ওই যে এখন অনেকে বসে রয়েছে, অনেক একটু ফাঁকা জায়গা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে তো শান্তি দিবেন। এই শান্তিটা কখন আসবে? যদি আপনার আমার অন্তরে অন্যকে প্রাধান্য দেওয়ার মতো কি থাকে, ইচ্ছা থাকে, গুণাবলী থাকে, তাহলে আমাদের শান্তি আসতে পারবে। আপনারা জানেন সেই বুখারীর সেই লম্বা চড়া হাদিস মুসলিমের ভিতরে এসেছে যে আপনার যে সূরা হাশরের 9 নম্বর আয়াতটি আমি পাঠ করেছি, যে এই পৃথিবীতে অমরত্ব লাভ করতে গেলে, শ্রেষ্ঠত্ব লাভ করতে গেলে আপনি খাই খাই করলে, ঢাকা শহরে 5টা 10টা বাড়ি করলে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না। যদি আপনি অন্যায়ভাবে জুলুমভাবে এগুলো করে থাকেন তাহলে কোনোদিনও আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন না, কোনোদিনও আপনার পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারবেন না। অমরত্ব লাভ তো তখনই করা সম্ভব। অমরত্ব বলতে পারে এটা বুঝেন না, হুজুর আবার কি বলো অমরত্ব? অমরত্ব তো বলতে তো কিছুই নাই, এটা জাস্ট একটা কথার কথা। বাংলা ভাষা সাহিত্যের দিক থেকে বললাম যে মানুষ আপনাকে স্মরণ করবে কিয়ামত পর্যন্ত, এরকম কিছু কাজ আপনাকে আমাকে করে যেতে হবে। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে অন্যের জন্য কিছু করা, অন্যের জন্য কিছু করা। মুসলিমের বুখারী সেই হাদিসটা আপনারা সবাই জানেন। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইন্নী মাজহুদাতুন, আল্লাহ রাসূল আমি তো অত্যন্ত ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে পাঠালেন যে খাবার পাঠানোর জন্য, খাবার নিয়ে আসার জন্য। স্ত্রীরা বললেন যে আমাদের ঘরে পানি ছাড়া কিছুই নাই। এইবার সাহাবাদেরকে বললেন, মাইয়ুদিফ হাজা, কে এমন রয়েছে তোমাদের যে এই ব্যক্তিকে মেহমানদারি করাবে? এক আনসারী সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল আমি করাবো। এই ব্যক্তি ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন বাড়িতে কি আছে? বলছে মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, আমার বাচ্চাদের খাবার ছাড়া আর কিছুই নাই। আমরা টাকা পয়সা কামাই কিসের জন্য? নিজের জন্য। আর বাচ্চা যদি বলে যে বাবা আজকে ওইটা নিয়ে এসো, তাহলে ওটা নিয়ে আসতো। পকেটে টাকা না থাকলে দুর্নীতি করে হলে আনবো। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র দেখেন। ওনারা বলতেছে যে আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহ রাসূলের আদেশ বলা যায় এটা, যে কে এমন আছে তোমাদেরকে মেহমানদারি করবে? আমি নিয়ে এসেছি, আজকে যদি মেহমানদারি না করাতে পারি তাহলে তো আমি অত্যন্ত লজ্জিত হয়ে যাব, অত্যন্ত ব্যর্থ হয়ে যাব। তিনি বললেন যে তুমি এক কাজ করো, তুমি খাবার প্রস্তুত করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সে কথা আপনারা সবাই জানেন। যখন ওই ব্যক্তি খেতে বসলো, খুবই বন্ধ করে দিল, বাতি বন্ধ করে দিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা যখন সকালবেলা গেলেন,
আল্লাহ সাল্লাম কি বললেন? যাহাকা আল্লাহু মিন ফিআলিকুমা, আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা তোমাদের এই কাজ দেখে হেসে দিয়েছেন। আল্লাহু আকবার, তোমাদের এই কাজ দেখে হেসে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ওয়া ইয়াকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া ইসিরুনা আলা আনফুসিহিম, যারা অন্যদেরকে নিজেদের উপরে প্রাধান্য দান করে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা অভাব অনটন থাকে, যদিও সেই বিষয়ে তাদের প্রয়োজন থাকে, তারপরও নিজের প্রয়োজনের উপরে অন্যকে তারা প্রাধান্য দেয়। কিন্তু কোথায় আজকে সেই মুসলমান? এই যে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন তেলাওয়াত হবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে তার আগ পর্যন্ত যতদিন কোরআন তেলাওয়াত হবে, মানুষেরা এই কোরআন পড়বে, আর যখন তাফসির পড়বে তখন এই ব্যক্তিদের কথা স্মরণ করবে। এই ব্যক্তির কি ওই সৌদি আরবে কয়েক কোটি টাকার সম্পদ ছিল? কখনোই নয়। ওই ব্যক্তি কয়েক কোটি টাকার সম্পদ ছিল না, কিন্তু ওই ব্যক্তির এত বড় মন ছিল যেই মন কয়েক কোটি টাকার সম্পদের মালিকেরও নেই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তারাও তাদের যুগটাকে সোনালী যুগে পরিণত হয়েছিল তৎকালীন। তারপরে এই সমস্ত ব্যক্তিরা যখন পরিবর্তিত হয়, এক সময় তাদের সমাজ থেকে অন্যায়, ফিতনা, ফাসাদ এগুলো দূর হয়ে যায়। আপনারা জানেন যে সেই সাহাবাদের পরবর্তী যুগে কত শান্তিতে তারা বসবাস করেছিল। আজকে যদি আমরা সেই সাহাবাদের চরিত্র গ্রহণ করতে পারি, আজকে যদি আমাদের ভিতরে অন্যকে প্রাধান্য দেওয়ার মতো মনমহসতা আমরা রাখতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবো। সর্বশেষ কোরআনের একটা উপমা দিয়ে আমি আমার খুতবার এটি টানবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, কোরআনে কতগুলো সূরা রয়েছে, আমরা কি মাইন্ড করতেছেন আমি যে পাঞ্জাবিতে প্রশ্ন করি? আমরা আসলে গতানুগতিক বক্তা না, আমি সাধারণ একজন শিক্ষক, সেই হিসেবে অনেক সময় প্রশ্ন করে থাকি। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ, আল্লাহ রাসূল বলছে না যে বলো তো একটা গাছ আছে এই সাহাবেরা বললো যে এটা আবার কোন গাছ? অমুক গাছ, তমুক গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন আমি জানি সেই গাছটা কোনটা, সেটা হচ্ছে কি খেজুর গাছ। এটা কেন প্রশ্ন করছেন? বলছে লি ইদখালি যিহনি ফি, মানুষের ব্রেনের ভিতরে উত্তরটাকে জমা রাখার জন্য, গেঁথে রাখার জন্য অনেক সময় প্রশ্ন করতে হয়। তো যাই হোক, কোরআনের 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতু আন-নামল। সূরাতু আন-নামল, আল-নামল মানে কি? পিপিলিকা, পিঁপড়া, পিপিলিকা বা পিঁপড়া। এই পিঁপড়া আমাদের চাইতে দেখতে শুনতে অনেক সুন্দর, স্মার্ট, হ্যাঁ, তাদের অনেক বড় বড় বিল্ডিং, টাকা পয়সা, অনেক কিছু আছে, এরকম কিছুই না। এই পিঁপড়ার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে নিয়ে আসলেন, এবং পিঁপড়ার একটা ঘটনাকে কোরআন আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। আপনারা যখন সূরাতুন নামলের 17 এবং 18 নম্বর আয়াত পড়বেন, হশির আলী সুলাইমান ওয়া জুনুদুহু হ্যাঁ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তৈরি ফাহুম ইউজাউন, যখন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী, জিন, মানুষ, পশু পাখিকে বিভিন্ন দলে বিভক্ত করে যখন বের হলেন, হাত্তা আতাও আলা ওয়াদিন নামল, এমনকি দিনে যখন একটি পিপিলিকার উপত্যকায় এসে উপনীত হলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, তখন একটা পিপিলিকা দেখলো দূর থেকে, ওই যে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে। এই পিপিলিকার দলের উপর দিয়ে যদি সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী দিয়ে যায়, তাহলে পিপিলিকা কি বাঁচবে না মরবে? বলেন, বাঁচবে না মরবে? মরবে। এখন ওই পিপিলিকা যদি চিন্তা করতো যে আমি একা দৌড় দিলাম, আমি একা কি দৌড় দিলাম, আমি তো বাঁচলামই। কারণ আমাদের সবার বর্তমানে যেটা চাই, নিজে বাঁচতে বাপের নাম, নিজে বাঁচতে বাপের নাম। এই যে আমরা একটা যুক্তি বানাই নিছি, ওই যুক্তি নিয়ে বর্তমানে আমরা চলতেছি। কিন্তু পিপিলিকা কি করলো যে না, পিপিলিকার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলতেছেন যে হে পিপিলিকার দলরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সৈন্যবাহিনীরা যেন তোমাদেরকে পিছে ফেলতে না পারে। এমত অবস্থায় তারা অনুভব করতে পারবে না, তার অনুধাবনই করতে পারবে না যে আমাদের পায়ের তলায় পিছে কি পিঁপড়া মারা গেছে। আল্লাহু আকবার। ওই পিপিলিকার অন্তরে দয়া হয়েছে। এই যে তার এক পিপিলিকা আরেক পিপিলিকার অন্তরে দয়া হলো, মায়া হলো, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দ হলো। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে কোরআনে রেখে দিলেন। আল্লাহু আকবার। তাই যেটা বলতেছিলাম যে নাসিহা, কল্যাণকামিতা হবে আপনার কিসের? সকল মুসলমানদের জন্য। এক ভাই ভুল করেছে, তাকে সংশোধন করে দেওয়া, সুন্দরভাবে সংশোধন করে দিতে হবে, কোনো উগ্রভাবে নয়, কোনো খারাপভাবে নয়। জনগণের সামনে যদি বাচ্চা, যদি কোনো নেতা ভুল করে, তাহলে কি করতে হবে? গোপনে তাদেরকে নাসিহা করতে হবে, প্রকাশ্যে নয়। 10 জনের সামনে এই এরকম হয়েছে কেন, এরকম হয়েছে কেন, এরকম না।
ইমাম সাহেব মুসল্লিদের কল্যাণ কামনা করবেন, তিনি চেষ্টা করবেন মুসল্লিরা কীভাবে ভালো থাকে। এই জন্য তো অনেক সময় কি ইমাম সাহেব গরমের ভিতরে সালাদকে ছোট করতে পারেন, আছে না হাদিসের ভিতরে? তিনি 1 মিনিটের জায়গায় 5 মিনিট পরে সালাদ পড়তে পারেন, 5 মিনিট পরের জায়গায় 5 মিনিট আগে সালাদ পড়তে পারেন। এটা ইমাম সাহেবের ইখতিয়ার রয়েছে জনগণের উপরে কি লক্ষ্য করে। আবার মুসল্লিরাও খেয়াল করবেন যে ইমাম সাহেব কীভাবে ভালো থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম, এটাই কি সিস্টেম, তাহলে সমাজের জন্য ভালো হবে। এখানে ইমাম বলতে শুধু মসজিদের ইমামের কথা বুঝাচ্ছি না, আপনারা আবার ওইটা বুঝবেন না। মনে করেন এলাকার একটা মেম্বার, তা উনি যদি বলে যে এলাকাতে এখন কুরবানির পরে সবাই রক্তগুলো কি সুন্দরভাবে ধুয়ে মুছে দিবেন, আর আপনি কিছুই করলেন না, হলো? তাহলে আপনি কি ইমামের জন্য কল্যাণ কামনা করলেন? আপনি ইমামের জন্য কল্যাণ কামনা করলেন না, এলাকার জনগণের জন্য করলেন না, আপনি নিজের জন্য কল্যাণ কামনা করলেন যে পানি না ডাইলা দিয়ে আইসা পড়ছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ গুস্ত কোবাইতে কোবাইতে আমি এখন টায়ার্ড হয়ে গেছি, এখন আর আমার এগুলো কি সময় নাই। হ্যাঁ, তো যাই হোক, কথা হয়তো অনেক বেশি হয়ে গেছে, কথাগুলো হয়তো অগোছল হয়ে গেছে, কিন্তু যে কথাগুলো বলেছি সেটা যদি কোরআন সুন্নাহ থেকে হয়ে থাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ এটা আমাকে প্রথমে মানার তৌফিক দান করো আল্লাহ, এবং আমাদের মুসলিম ভাইদেরকে এটা মানার তৌফিক দান করো, এবং আমরা যেন আমাদের সমাজে গিয়ে এই কথাগুলো মানুষের সামনে প্রচার করতে পারি, পেশ করতে পারি, এবং তাদের জন্য যেন আমাদের অন্তরে দয়া হয়। যে সকল ভাইয়েরা সালাত পড়ে না তাদের জন্য যেন আমরা নিজেরা দিন শিখে তাদেরকে সালাতের জন্য আহ্বান করতে পারি। যে সকল বোনেরা পর্দা করতেছে না তাদেরকে যেন আমরা পর্দায় নিয়ে আসার জন্য আমাদের অন্তরে দয়া হয়, তাদেরকে পর্দায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতে পারি। যে সকল আমাদের আশেপাশে বর্তমানে এই গরমের ভিতর গরিব মানুষেরা কষ্টে আছে, আপনার আমার যদি টাকা থাকে তাহলে একটা তাকে ফ্যান কিনে দেন, আপনার আমার যদি টাকা থাকে তাহলে তাকে একটা ফ্রিজ কিনে দেন, সমস্যা কি? আপনার আমার তো টাকার অভাব নেই, সামনে তো কুরবানি আসতেছে, অনেকে 5টা গরু কুরবানি দিবে, একটা গরু কুরবানি কম দিয়ে আপনার দেন না একটা ফ্রিজ কিনে, সমস্যা কি ভাই? হ্যাঁ, আমি ওটা বলতেছি না যে আপনি কুরবানি দিয়ে না সব দান করে দেন, ওটা তো আবার নাস্তিকদের কথা। তো যাই হোক, এইভাবে আমরা যদি পরস্পরে সবাই একে অপরের কল্যাণ কামনা করি তাহলে আমাদের শান্তি আসবে, তাহলেই আমাদের যুগটা কি স্বর্ণের যুগে পরিণত হবে, তাহলেই আমরা সত্যিকার অর্থে মুসলিম হতে পারবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেই আদর্শ উজ্জীবিত হয়ে এই দেশে আবার সকল দুর্নীতি মুক্ত করে আবার এক মুসলমানের ভাইয়ের সাথে সুন্দর সুসম্পর্ক করে আমরা সেই মদিনা থেকে যেরকম সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছিল, সারা বিশ্ব তারা দখল করেছিল, আবারও আমরা এই বাংলাদেশ থেকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক ভারী, অনেক ভারী।